হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। যে পেঁয়াজের দাম বেড়ে গেছে, আমি পেঁয়াজ সংরক্ষণ করতেছি। যে এখানে অনেকগুলো পেঁয়াজ কেটেছি, কুচিয়েছি, আর এই যে এখানে কত কুচানো, যেগুলো কিন্তু গোল গোল করে কাটা, কুচি কুচি। এটা আস্তে আস্তে রাখছি যাতে রাখতে সুবিধা হয় ডিপে। তো দেখুন কীভাবে রাখছি। এই যে এইভাবে করে রাখবো। রাখার পরে উপর দিয়ে একটা পলিথিন দিব যাতে আরেকটার সাথে আরেকটা না লাগে। জাস্ট যেইভাবে পলিথিনটা দিয়ে আবার এটার উপর দিয়ে আবার রাখবো। যে রেখে নিয়েছি, এটার মধ্যে উপর দিয়ে পলিথিন দিয়ে আমি এটা ঢেকে রাখবো এই বক্সটা। এতে করে এখানে আমি 2টা লেবু দিব, দেখাচ্ছি। আমি সবগুলো রেখে নিই। 2টা হয়েছে। এটার মধ্যে কুচিগুলো রেখে নিই। সবগুলো কমপ্লিট। তো আমি যে 4 বাটি হয়েছে, আমি অনেক বাটি করবো আরও, কারণ এখনই 60 টাকা করে হয়ে গেছে। আর ওদেরই মানে করবো যত তত দাম বেড়ে যাবে। আর আমি যখন থাকবে না সিজন, তখন আমি এগুলো আর কি বের করে খাবো। আর এটা আমি মানে এটা আমার সিজনের জন্যও না, এটা আমার ইজি হবে। কারণ হলো যে দেখা যাবে রান্না বান্না করবো, কাটাকাটি ঝামেলা নাই, জাস্ট একটু বের করে সাথে সাথেই রান্না করে ফেলবো। এটা এইভাবে রাখার কারণ হলো যে আস্তে আস্তে জাস্ট এমন করে ধরলে আস্তই উঠে যাবে, এটা সাথে সাথে রান্না করা যাবে। এটা করছি যে মাছ ভুনা টুনার জন্য, জাস্ট উপর থেকে নিয়ে একটু রান্না করব, সাথে সাথে বের করব। কারণ হলো বেশিক্ষণ রাখা যাবে না, বের করে পানি হয়ে যাবে। এটা এইভাবে রাখবো। পেঁয়াজের দাম যেভাবে বাড়তেছে, এটা মানে ভালো পদ্ধতি। পেঁয়াজও কমে খাওয়া যায়, পেঁয়াজ দিয়ে ভুনা করলে অনেক কিছুই অনেক টেস্টি হয়। তো আমার মতো এরকম করবেন। আমি এখন ডিপে রেখে দিচ্ছি, দেখাই কীভাবে রাখছি। যে গাইস, আমি লেবুগুলো এইভাবে কেটে নিয়েছি। এটাও ফেললাম না, কারণ এটার একটা স্মেল আছে, আর এগুলো তো কাজেও লাগবে না। আমি জাস্ট স্মেলের জন্য, যাতে পেঁয়াজের গন্ধটা ফ্রিজে না ছড়ায়, জাস্ট এর জন্যই আমি এই লেবুগুলো দিয়েছি। আমি পেঁয়াজের মধ্যে দিইনি। অনেকে দেখি পেঁয়াজে দেয়, কিন্তু পেঁয়াজের ফ্লেভারটা আবার ঠিক থাকবে না। আমি জাস্ট লেবুর গন্ধটা যেন ফ্রিজে না আসে, অন্য খাবারে যেন ফ্রিজের গন্ধ না আসে। যেমন ওই দিন আমি আদা রাখছিলাম, আদার থেকে আমার পুরো ফ্রিজ আদা আদা গন্ধ। আমি আদা রাখি, রসুন রাখি, সব আমি রেখে দিই। যখন বছরের কম দাম থাকে, তখন আমি এইভাবে রেখে দিই। আর সারা বছর আমি সুন্দর মতো ইউজ করি। আর ঝামেলাও হয় না, জাস্ট বের করে রান্না করা যায়, কাটা বাছার ঝামেলা নেই। তো আমি এটা রাখছি, দেখাই কীভাবে রাখি। যেহেতু আমার দুই ধরনের পেঁয়াজ কাটা, তো আমি এই পেঁয়াজটা যেটা গোল গোল করে কাটছি, হ্যাঁ, এটা আমার যে করলা ভাজি, তারপরে মাংস, তারপরে হলো যে অন্যান্য মুরগির মাংস তরকারি, এগুলো করা যাবে। আর এটা যেটা মানে পেঁয়াজ কুচিটা, এটা আমি হলো আপনার এই মাছ ভুনা, শুটকি ভুনা, যে কোনো তরকারি, পোলাও বেরেস্তার জন্য এগুলো করব। আমি আরও পেঁয়াজ রাখবো, বাট আজকে আমি হেল্পিং হ্যান্ড দিয়ে এগুলো করাইছি। আমি মানে আজকে 2.5 কেজি 5 কেজির বস্তা দিছিলাম কাটার জন্য, তো উনি 2.5 কেজি কেটে দিচ্ছে আজকে। এই যে আমি 10 কেজি নিয়ে আসছি কালকে। তো এখানে 5 কেজি, এখানে 5 কেজি ছিল, এখান থেকে যে অর্ধেকটা কাটছে। তো আর অর্ধেকটা কাটতে পারে নাই, সে তারও অনেক কাজ আছে আরও বাসায়। এই জন্য আমি 4 বক্স হইলো। তো আমি দেখাচ্ছি কিভাবে রাখছি। জাস্ট এই যে পলিথিনের ভিতরে এইভাবে দিয়েছি, এই যে এইভাবে দিয়েছি। এখন গিট দিব, এই যে কমপ্লিট। এখন থেকে এটার থেকে কোনো ধরনের ফ্লেভার বের হবে না, আর ফ্রিজে অন্য খাবারের স্বাদও নষ্ট হবে না। রেখে দিয়েছি ফ্রিজের ভিতরে, কারণ আমার এত বড় ডিপ দেখা যায় যে পড়ে ফাঁকাই থাকে। কারণ আমার 2টা ফ্রিজ, যেমন এই ফ্রিজেও আমি অনেক কিছু রেখে দিচ্ছি, এটা ভরা। আর এটা আমি মানে যে আদা রসুন তারপর পেঁয়াজ আমি এটা রাখবো। তারপরে মাছ মাংস তো আছেই। তো আপনারা ওইভাবে ফ্রিজ কাজে লাগাবেন, যেহেতু ফ্রিজ প্রত্যেকটা বাসায় আছে, 2টা 3টা করে আছে অনেকের বাসায়। তো আপনারা ফ্রিজ কাজে লাগাবেন। আর আমার বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি জানি না আমার চ্যানেল দেখে কারা উপকৃত হচ্ছেন বা আমার চ্যানেল কেমন লাগে, তো অবশ্যই জানাবেন। আর আমি আদা রসুন কীভাবে রাখি সেটাও যদি জানতে চান, এখন আদার দাম কম, রসুনের দাম কম, খুবই কম, সুন্দর মতো রাখতে পারবেন। কিছুদিনে কুরবানি ঈদের সামনে কিন্তু অনেক বেড়ে যাবে।
তো আমাকে জানাবেন আপনারা যদি রাখতে চান। আমি কিন্তু আদা রসুন রেখেছি, দেখতে চান? হ্যাঁ, এইটার মধ্যে আমি আদা রসুন রেখেছি ফ্রোজেন করে। তো এই যে আমার লেবু দেখছেন আমি উপরে দিয়েছি, কারণ এগুলার আমার কোনো খাবারের কোনো ফ্লেভার আসবে না। তো আপনারা যদি মানে দেখতে চান একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। আমি কিন্তু আদা বেটে রাখিনি, এগুলো কিন্তু কুচি করে, মানে যদি দেখতে চান সেটা জানাবেন। এটা কিন্তু পেস্ট করা আদা না, একবার অরিজিনাল। আপনি যদি চা খেতে চান এখান থেকে বের করে চা খেতে পারবেন। তো আপনি আমাকে জানাবেন আপনারা সবাই। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।